সেন্টু স্যার নাকি? কেন আমার কি অন্য স্যার মতন লাগছে নাকি? ভাইস্তে আরে না ভাইস্তে, আমি তোমার সেই কথা বলিনি। মানে তুমি যেভাবে চিন্তিত ভাবে বসে আছো, এই জন্য আমি কথাটা এইভাবে বললাম। হ্যাঁ ভাইস্তে, তো অভাবের ভিতরে আছি তো তাই অন্য স্যার মতনই লাগছে। শালার বাংলাদেশের মানুষের যে অভাব আছে, এই সেন্টু স্যার মুখেই শুনলাম সর্বপ্রথম। হ্যাঁ ভাইস্তে, আমার একটু অভাবই গো। আচ্ছা ঠিক আছে, তোর যখন এতই অভাব, একটা প্যান্ট পরে আয়, একটা ব্যাগ নে আর খাতা কলম নিয়ে আমার গাড়ির পিছনে ওঠ। চল দেখি তোর কতটুকু অভাব আছে। ভাইস্তে, আমি যে কিছু বুঝে উঠতে পারছি না, বিষয়টা কি একটু খুলে বলে দিনি। তুই যখন শুনবি তাহলে একে নাই, তোর বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারবি না আমার কাছে আয়। কি যে বলবে আল্লাহ, আগে শুনিয়ে দেখি। খালি শোনো, একে নাইছো। তা বলো দিনি বাবু। ওই বিষয় হচ্ছে, তাহলে শোনো। বুঝতে পেরেছো? বিরাট আইডিয়া বাবু। হ্যাঁ, খালি তো খালি- খালি তো আমার ঘরে আর রং করতে তাহলে আর টাইম লাগবে না বাবু। না মোটেও না, তুমি খালি ব্যাগটা নিয়ে আইসো, প্যান্টটা পরে আইসো, আর খাতা কলমটা অবশ্যই নিয়েই আসবা কিন্তু। আমি যাবো আর আসবো, তুমি এখানে একটুকুন দাঁড়াও। আচ্ছা যাও, তাড়াতাড়ি আইসো, দেরি করো না। আমি এখনই চাই, একটু সময় নেওয়া যাবে না, যত লেট করবো তত আমার ব্যবসা ক্ষতি হবে। বাংলাদেশে 64টা জেলা, এর ভিতরে 30টা বাগাজ পারলে আমার ঘরের রং চং সব হয়ে যাবে। এই চলো ভাইস্তে, আর দেরি করে লাভ নেই, যত দেরি করবো তত আমাদের লস। হ্যাঁ আরো হ্যাঁ, ওখানে যে আমার সাথে আবার ওই চাচা ভাইস্তে ভাইস্তে এসব জন কইস নে, তাই এটা একবারে সার সার মিলে কথা কবি। আচ্ছা স্যার, জি স্যার, চলেন স্যার। হ্যাঁ তাই জানো ভাই। হ্যাঁ চলেন চলেন স্যার, চলেন। ও চাচি, চাচি, না মানে ভাবি, আমি আগে এতে মানে বুঝতে পারিনি যে আপনার এত সুন্দর চেহারা, অল্প বয়সের মানুষ, মানে দূরিতে একটু মুরব্বী মতন লাগছে তো তাই আর কি। তা ভাবি ভালোই আছেন? হ্যাঁ, গরিব ঘরে জন্ম নিয়েছি তো এই চেহারাটুকুন আসি বলেই স্বামীর ঘর করে খাচ্ছি, না স্বামীর ভাত খাতে পারতাম না। খালি তো ভাই মনে হয় আপনার খুবই ভালোবাসে মনে হয়। আসলে বিষয় হচ্ছে কি ভাবি, আমরা একটা এনজিও থেকে আসছি। তা ও ভাই, আপনাদের এনজিওর নাম কি? खत्म बाय बाय ভাবি, আমাদের এনজিওর নাম হচ্ছে ধানাই পানাই। একের মায়ের হয়েছে। হ্যাঁ ভাই, তা আপনাদের মেন অফিস কনে? ও, আমাদের মেন অফিস ওই যে যশোর 12 বাজার আছে না, ওই 12 বাজার ওই যে কালো গাজীর মাজার আছে, ওই কালো গাজীর মাজারের পিছনে। আমাদের সামনে যাওয়ার সৌভাগ্য আর হয়নি। তাছাড়া আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের একটা করে শাখা আছে। তো সবই তো শুনলাম ভাই, তাই এনজিওর সুবিধা কেমন আপনাদের? সুযোগ সুবিধার কথা বলছেন, খুব সুন্দর সুযোগ সুবিধা আছে। সর্বপ্রথম লোন আমরা দিচ্ছি 5 লাখ টাকা, আর এই বছরে যদি আপনার এই লোনের এই কিস্তির টাকাটা যদি সঠিকভাবে আপনারা পরিশোধ করেন, ওই সামনে বছরে যে আবার আরো 5 লাখ টাকা বাড়িয়ে 10 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। তাহলে তো খুবই ভালো ভাই, আমি এনজিও করব। ভাবি
তাহলে আপনি 10 জন সদস্য ম্যানেজ করেন এবং প্রত্যেকটা সদস্য প্রতি 25,000 করে টাকা নিয়ে আসতে বলবেন।